ফ্রেন্ডস, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের খুব খারাপ পারফরমেন্স দেখে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর এমন বায়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর শুনবো আমরা এই ভিডিওতে, সেই জন্য বন্ধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ম্যাচের কথা বললে ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমান গিল আর তার সাথে ইংল্যান্ডের ক্যাপ্টেন অলি পপ, তারা দুইজন টস করতে আসে আর ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এমনিতেই ছিল ওভারকাস্ট কন্ডিশন ওভালে। তারপরে ভারতের দুই ওপেনার ব্যাট করতে আসে, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল মাত্র 2 রান করে আউট হয়ে যায়। তারপর কেএল রাহুল 14 রানে আউট হয়ে যায়। তারপর শুভমন গিল 4 নম্বরে ব্যাট করতে এসে তিনি 21 রানের একটি ইনিংস খেলেন। তারপর তিনি রান আউট হয়ে যান। তারপর সাই সুদর্শন, যে দুর্দান্ত ব্যাট করছিল আর সেট হয়ে গিয়েছিল পিচে, তিনিও কিন্তু 38 রান করে আউট হয়ে যান। তারপর রবীন্দ্র জাদেজার 9 রান করে আউট হয়ে যায় এবং 19 রান করে ধ্রুব জুরেল আউট হয়ে যায়। আর ভারত 153 রানে 6 উইকেট হারিয়ে ফেলে। হ্যাঁ বন্ধু, ভারতের ব্যাটসম্যানরা খুব বাজে পারফরমেন্স করেছে, খুব বাজেভাবে ব্যাট করেছে, এটা বলতে কোনো বাধা নেই। যেখানে ইংল্যান্ডের মেন বোলার জোফরা আর্চার, ব্র্যান্ডন কার্স, তার সাথে ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন বেন স্টোকস ছিল না, তবুও ভারতীয় টিমের ব্যাটসম্যানরা সেই ফায়দা উঠাতে পারেনি। তো ব্যাটসম্যানদের এই বাজে পারফরমেন্স দেখে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর রেগে গজগজ হয়ে এমন কিছু বলেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর তার প্লেয়ারদের নিয়ে শুনবো আমরা এই ভিডিওতে। তো বন্ধু, গৌতম গম্ভীর বলেছেন, আমি ব্যাটসম্যানদের এই পারফরমেন্স দেখে হতাশ হয়ে গিয়েছি। নিঃসন্দেহে তারা খুব বাজে ব্যাট করেছে আর প্রথম ইনিংসেই ভারতকে চাপের মুখে ফেলে দিয়েছে। আমার কাছে বলার কোনো ভাষা নেই, কাকে কি বলবো। জয়সওয়াল, তার উপর আমি অনেক ভরসা করেছিলাম, কিন্তু এক ম্যাচে মাত্র 58 রান করেছে আর পুরো সিরিজেই তিনি ব্যর্থ হয়ে গিয়েছেন। আর কেএল রাহুল তো সিনিয়র ব্যাটসম্যান ছিল এই দলের, আর তাকে ধৈর্য ধরে খেলা উচিত ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও 14 রানে আউট হয়ে গিয়েছে। আর আমি কাকে কি বলবো, দলের ক্যাপ্টেন শুভমান গিল, তিনি রান আউট হয়ে গিয়েছে, যেটা ক্ষমার যোগ্য না। টেস্ট ক্রিকেটে রান আউট হওয়া একটি অপরাধ, আর যেখানে রানই ছিল না, বলারের হাতে বল ছিল, সেইখানে তার রান নেওয়ার কি দরকার ছিল। আর যেই টিমের ক্যাপ্টেন এইভাবে আউট হয়ে যায়, সেই টিমের মনোবল এমনিতেই ভেঙে যায়। আর আমিও একটি বিশাল বড় ভুল করেছি। অভিমন্যু ঈশ্বরন, যে বেঙ্গল টিমের প্লেয়ার, তিনি ডোমেস্টিক লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তবুও তাকে আমি এই সিরিজে খেলানোর সুযোগ দিইনি, এটাই আমার অনেক বড় ভুল। আর তাকে যদি আমি এই পঞ্চম টেস্ট ম্যাচে খেলানোর সুযোগ করে দিতাম, তাহলে হয়তো পরিস্থিতিটা আলাদা হতে পারতো আর আমরা একটা ভালো পজিশনে থাকতাম, কারণ তাকে ওয়েস্ট বেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছি। তো বন্ধু, গৌতম গম্ভীর এই কথা বলেছেন। তো বন্ধু, আপনার কি মনে হয় ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর ঠিক বলেছেন না ভুল বলেছেন, সেটা আপনি আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধু, এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।